রাশিয়ার একটি ছোট শহর ওইমিয়াকন। এটি পৃথিবীর সবচেয়ে শীতল শহর। এই শহরে বসবাস করার চেয়ে ডিপ ফ্রিজে বসবাস করাও অনেক বেশি আরামদায়ক। কারণ সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে এই শহরের স্বাভাবিক তাপমাত্রা -46 ডিগ্রি সেলসিয়াস। এখানে মানুষের চোখের পাতা জমে বরফ হয়ে যাবে নিমিষে। এখানকার তাপমাত্রা এতই ঠান্ডা যে ফুটন্ত গরম পানি উপরে ছুঁড়ে দিলে মাটিতে পড়ার আগেই তা জমে বরফ হয়ে যায়। আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে শীতল শহর ওইমিয়াকন সম্পর্কে। রাশিয়ার উত্তর পূর্ব কোণের শাখা রিপাবলিকে অবস্থিত এক পৌর শহর ওইমিয়াকন। ওইমিয়াকন নদীর নামে এর নামকরণ করা হয়েছে। সাইবেরিয়ান আঞ্চলিক ভাষায় ওইমিয়াকন অর্থ আনফ্রোজেন ওয়াটার, বা যে পানি কখনো জমে যায় না। এই নদীর তলদেশে একটি প্রাকৃতিক উষ্ণ পানির প্রবাহ থাকায় নদীর ওপরে পানি জমে বরফ হয়ে গেলেও নিচে সে উষ্ণ পানি সবসময় তরল অবস্থায় থাকে। অত্যন্ত ঠান্ডার কারণে ওইমিয়াকনকে বলা হয় দ্য পোল অফ কোল্ড। এখানে শুধু হাড়হিম করা ঠান্ডাই নয়, এটি অত্যন্ত দুর্গমও বটে। ওইমিয়াকনের সবচেয়ে নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে টানা 2 দিন 2 রাত। সোভিয়েত আমলে জোসেফ স্টার্লিন তৎকালীন রাজনৈতিক বন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে এই রাস্তা তৈরি করেন। চরম প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় 10 লক্ষেরও বেশি লোক মারা গেছে। কাজ করতে করতে যারা মারা যেত তাদেরকে রাস্তার মধ্যেই সমাহিত করা হয়। এজন্য এই রাস্তাকে বলা হয় রোড অফ বোনস, বা হাড় দিয়ে তৈরি রাস্তা। বরফের পর বরফের আস্তরণ জমে এই রাস্তা কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে। সামান্য একটু এদিক সেদিক হলেই নিশ্চিত বিপদ। 2011 সালে বিবিসিতে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে এই রাস্তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয়। বিগত প্রায় 100 বছর ধরে ওইমিয়াকনের বাসিন্দারা একই রকম জীবনযাপন করে আসছে। শীতকালে এখানে খাবার পানির কষ্ট সবচেয়ে বেশি। এখানে কোনো পানির সরবরাহ নেই। পাইপের ভেতর পানি প্রবাহিত হওয়ার আগেই তা জমে বরফ হয়ে যায়। কারণ চিন্তা করুন, ডিপ ফ্রিজের চেয়েও 3 গুণ বেশি ঠান্ডায় কোনো পানি তরল থাকার কথা না। আর সেজন্যই ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ানো হয় সেখানেই তারা মিশিয়ে দেয় বরফের টুকরো। এই বরফ গলে যে পানি উৎপন্ন হয় তাই তারা পান করে। শুধু পানিই নয়, প্রতিদিনের খাবার জোগাড় করাও এখানে বেশ কষ্টের। ওইমিয়াকনের বাসিন্দাদের প্রধান খাবার হলো ঘোড়ার মাংস, আর তাই এই ঘোড়াগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত জরুরি। এখানকার ঘোড়াগুলো চরমভাবাপন্ন তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারা 24 ঘন্টা খোলা পরিবেশে থাকে। তবে একটাই ঝামেলা, আর তা হলো এসব ঘোড়ার শরীরের বাইরের অংশে বরফ জমে যায়। আর তাই ঘোড়াগুলোকে সুস্থ রাখতে অত্যন্ত শক্ত চিরুনি দিয়ে নিয়মিত তাদের শরীর থেকে বরফ ছাড়াতে হয়। গ্রীষ্মকালে ওইমিয়াকনের দিনের দৈর্ঘ্য থাকে প্রায় 21 ঘন্টা, আর শীতকালে এখানকার দিনের দৈর্ঘ্য হয় মাত্র 3 ঘন্টা। সে সময় তাপমাত্রা -55 ডিগ্রির নিচে নেমে গেলে স্থানীয় বাসিন্দারা খুব অসুবিধায় পড়ে যায়। কারণ এই তাপমাত্রায় ফ্রস্টবাইট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। ফ্রস্টবাইট হলো প্রচণ্ড ঠান্ডায় শরীরের অনাবৃত কোনো স্থানে রক্ত জমাট বেঁধে যাওয়া। শরীরের কোনো অংশে ফ্রস্টবাইট হলে আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে। তাই তাপমাত্রা -55 ডিগ্রির নিচে নেমে গেলে বাড়ির বাইরে বের হওয়াটা অনিরাপদ মনে করা হয়। সে সময় এখানকার একমাত্র স্কুলটিও ছুটি দিয়ে দেওয়া হয়।
অয়মিয়াকনের তাপমাত্রা এতই ঠান্ডা যে ফুটন্ত গরম পানি উপরে ছুঁড়ে দিলে তা মাটিতে পড়ার আগেই জমে বরফ হয়ে যায়। এখানকার শীতের তীব্রতার আরেকটি উদাহরণ হলো কোনো খাবার বা ফলমূল জমে এতই শক্ত হয়ে যায় যে তা আর খাবার উপযোগী থাকে না। অয়মিয়াকনের জমে যাওয়া কলা দিয়ে আপনি অনায়াসে হাতুড়ির কাজ করতে পারবেন। অয়মিয়াকনে শীতকালে কাপড় কাচার কথা ভাবাও যায় না, কারণ ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় ধুলেও তা জমে এমন শক্ত হয়ে যায় যে কাপড় আর ব্যবহার উপযোগী থাকে না। শীতকালে সকাল দুপুর রাত শুধু ঘোড়ার মাংস খেতে খেতে অয়মিয়াকনের বাসিন্দাদের অভক্তি চলে আসে। তাই এখানকার জেলেরা তাদের বলগা হরিণের টানা গাড়িতে চড়ে স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। নদীগুলো শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে থাকে, তবুও মাছ খুঁজে পেতে জেলেদের একটু বেগ পেতে হয় না, কারণ মাছের সন্ধানে স্থানীয় ঈগল পাখি আগে থেকেই গর্ত করে রাখে। জেলেরা শুধু সেসব গর্ত খুঁড়ে মাছ সংগ্রহ করে। সেজন্য জেলেদের দরকার পড়ে অন্তত দুটি গর্তের এপার থেকে ওপারে জাল বিছিয়ে সহজেই প্রচুর মাছ ধরা যায়। নদী থেকে ওপরে তোলার পর জ্যান্ত মাছ সাথে সাথে জমে বরফ হয়ে যায়। স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে, অয়মিয়াকন তৈরির সময় সৃষ্টিকর্তার হাত ঠান্ডায় জমে গিয়েছিল, আর তাই তার হাত ফসকে এখানে প্রচুর সম্পদ দিয়ে দেন। অয়মিয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 700 মিটার উঁচুতে অবস্থিত, কিন্তু এর এত শীতল হওয়ার কারণ হল ভূপ্রাকৃতিক এক বিশেষ অবস্থা। এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার জন্য চরম ভাবাপন্ন শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না, এবং এ বসতি এক উপত্যকা অত্যন্ত নিচের দিকে অবস্থিত। দুটি পর্বতশ্রেণীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার ঠান্ডা বাইরে যেতে পারে না। 1920 সালে অয়মিয়াকনে -72 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা স্থায়ী বসতিপূর্ণ কোনো এলাকায় রেকর্ড করা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা, আর তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল শহর। অয়মিয়াকনে যারা কখনো যায়নি তাদের এখানকার শীতের তীব্রতা বোঝানো সম্ভব নয়। একে তো প্রচণ্ড ঠান্ডা, তার ওপর অত্যন্ত দুর্গম। এ দুটি কারণে অয়মিয়াকনে জীবনযাপন খুবই কষ্টের। বিগত কয়েক দশকে অয়মিয়াকনের জনসংখ্যা কমে গেছে ব্যাপক হারে। বর্তমানে ছোট এই পৌর শহরে 500 থেকে 900 জন বাস করে। এ জনসংখ্যার মধ্যে কোনো লম্বা মানুষ নেই, বরং এখানে নিয়মিত যারা বাস করে তারা দিন দিন আরও খাটো হয়ে যাচ্ছে। এর জন্য একাধিক শরীরবৃত্তীয় কারণ দায়ী। স্থানীয়দের শরীরের তাপমাত্রা সরাসরি বেরিয়ে যেতে না পারা তার মধ্যে অন্যতম। এছাড়াও গ্রীষ্মকালেও এখানে বাস করা খুব সহজ নয়। জুন ও জুলাই গ্রীষ্মকালের এই 2 মাসে সব বরফ গলে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। চারদিকে শুধু জলাবদ্ধতায় প্রচুর মশা ও ক্ষতিকর কালো মাছি জন্ম নেয়। তখনও এর সর্বনিম্ন তাপমাত্রা থাকে প্রায় -10 ডিগ্রি সেলসিয়াস। তবে গ্রীষ্মকালে অয়মিয়াকনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত পৃথিবীতে শুধুমাত্র 3টি স্থানেই ঋতুভেদে 100 ডিগ্রি তাপমাত্রার ব্যবধান পাওয়া গেছে। অয়মিয়াকন তার মধ্যে অন্যতম। পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -94.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পূর্ব অ্যান্টার্কটিকায়। পরবর্তী সময়ে জনমানবহীন অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও আসবে। এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।